আমাদের চ্যাপ্টার 1 এ তো আমি শুরুতেই বলছিলাম হচ্ছে বেশ কয়েকটা সেকশন আছে, তো আমরা আসলে এখনো চ্যাপ্টার 1 এই আছি, বাট এখান থেকে মাল্টিপল কোশ্চেন থাকবে, সো এটা সমস্যা না। চ্যাপ্টার 1 এর আজকে আমরা ফোর্থ 1.4 সেকশনটা কভার করব। এটা হচ্ছে প্রেডিকেটস এন্ড কোয়ান্টিফায়ার। তো আমরা যদি একটু সংক্ষেপে রিক্যাপ করি এতদিন পর্যন্ত আমরা আসলে কি পড়ছি, তো বেসিক্যালি চ্যাপ্টার 1টা হচ্ছে লজিক্স, মানে লজিক প্রোগ্রামিং এর উপরে আর কি, না, লজিক্স এন্ড প্রুফ। তো আমরা শুরু থেকে আমরা স্টার্ট করছিলাম হচ্ছে প্রপোজিশনাল লজিক দিয়ে। হ্যাঁ, এমন কিছু স্টেটমেন্ট যেগুলো ইদার ট্রু অথবা ইদার ফলস হবে। তারপর আমরা প্রপোজিশনাল লজিকের অ্যাপ্লিকেশন সম্পর্কে জানছি। তারপর প্রপোজিশনাল লজিক গুলো ইকুইভ্যালেন্স গুলো দেখছি গত ক্লাসে, না? তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রেডিকেটস এন্ড কোয়ান্টিফায়ার। এটা একটা ইন্টারেস্টিং টপিক। তো এই স্লাইডে কিছু কথাবার্তা লেখা আছে, এগুলো আশা করি পড়লে আমরা বুঝবো। এখানে কিছু কথা আছে, যেমন propositional logic cannot adequately express the meaning of all statements in mathematics and in natural language. আচ্ছা, আমি এই কথাটা একটু এক্সপ্লেন করে বলি। আমরা মনে আছে প্রপোজিশন লজিক দিয়ে আমরা ইংলিশ সেন্টেন্সকে লজিকে রিপ্রেজেন্ট করছিলাম, মনে আছে? যেমন আমরা বলছিলাম হচ্ছে যে আজকে যদি হরতাল হয় তাহলে আমরা ইউনিভার্সিটিতে যাব না, বা টুডে ইজ ফ্রাইডে। এগুলোকে ইজিলি প্রপোজিশন দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারছিলাম। হ্যাঁ, এখন কিন্তু পৃথিবীর সব ধরনের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের সেন্টেন্স অথবা সব ধরনের ম্যাথমেটিক্যাল ফর্মুলা কিন্তু নর্মাল প্রপোজিশনাল লজিক দিয়ে আমরা সঠিকভাবে এক্সপ্রেস করা সম্ভব নয়। যেমন এটার একটা এক্সাম্পল দেওয়া আছে, সেটা হচ্ছে এভরি কম্পিউটার কানেক্টেড টু দ্য ইউনিভার্সিটি নেটওয়ার্ক ইজ ফাংশনিং প্রপারলি। হ্যাঁ, তো এখন এখানে কিন্তু মনে করো আমরা এভরি কম্পিউটার আর একটা নয়েজ আসতেছে, মনে হয় কারো মাইক ওপেন করা। আচ্ছা, এখন ঠিক আছে? জি। আচ্ছা আচ্ছা, তারপর নয়েজ হলে বলিও, যদি বেশি নয়েজ হয়। আমার আবার রুমে ফ্যান চলতেছে, হয়তো এটাও একটা কারণ হতে পারে। আচ্ছা, দেখা যাচ্ছে যে আমরা যদি এরকম একটা সেন্টেন্স ধরি যে আমাদের, মনে করো আমাদের মানে সিইউ নেটওয়ার্কে প্রত্যেকটা কম্পিউটার নেটওয়ার্কের সাথে কানেক্টেড এবং প্রপারলি ফাংশন করতেছে। হ্যাঁ, তো এখন আসলে এই জিনিসটা আমরা মানে এটার ট্রু বা ফলস এটা আমরা এইভাবে, মানে প্রত্যেকটা কম্পিউটার, মানে যেমন মনে করো কিছু কিছু সেন্টেন্স আছে যেগুলো ইজিলি, মনে করো তোমরা ট্রু বা ফলস দিয়ে আমরা এক্সপ্রেস করে ফেলতে পারি। যেমন টুডে ইজ ফ্রাইডে। হ্যাঁ, এরকম একটা জিনিস, এটা ইদার ট্রু হতে পারে ফলস হতে পারে। টুডে ইজ সানডে, ইদার ট্রু হতে পারে ফলস হতে পারে। তো কিন্তু মনে করো এভরি কম্পিউটার কানেক্টেড টু আওয়ার নেটওয়ার্ক ইজ ফাংশনিং প্রপারলি, এটা পুরোপুরি সত্যি বা ফলস, এইভাবে আমরা আমরা কিভাবে এই জিনিসটা রিপ্রেজেন্ট করব? অর্থাৎ এভরি কম্পিউটার, এখানে কিন্তু আমি মনে করো আমার ডোমেইনের প্রত্যেকটা এলিমেন্ট গুলোকে সম্পর্কে আমি কমেন্ট করতে চাচ্ছি, এটাকে আমরা লজিকে কিভাবে এক্সপ্রেস করব? এটা একটা সমস্যা। আচ্ছা, এটা একটা সেন্টেন্স গেল। আরেকটা হচ্ছে যে মনে করো একটা কম্পিউটার আছে, কম্পিউটারটার নাম হচ্ছে CS2। বলা হচ্ছে CS2 ইজ আন্ডার অ্যাটাক বাই অ্যান ইন্ট্রুডার। অর্থাৎ এই কম্পিউটারটা কোনো একটা, মানে আনঅথরাইজড কারো দ্বারা অ্যাটাক হয়েছে, হ্যাক হয়ে যাচ্ছে। তাহলে এখন আমরা কিভাবে আসলে এই জিনিসগুলাকে লজিকের ভাষায় কিভাবে লিখবো? এটা পুরোপুরি আমাদের যে প্রপোজিশনাল লজিকের যে কানেকটিভস গুলো ছিল, অ্যান্ড অপারেটর, অর অপারেটর, নেগেশন, এগুলা দিয়ে কি আসলে সম্ভব? কারণ এখানে কিন্তু আমাদের সেন্টেন্স গুলোর মধ্যে আমরা সংখ্যা কাউন্ট করতেছি যে প্রতিটা কম্পিউটার কানেক্টেড, অথবা যে কোনো একটা কম্পিউটারের সমস্যা হচ্ছে। তো এখানে আমরা আমাদের ডোমেনের যে এলিমেন্ট গুলো আছে,
এই এলিমেন্ট গুলোকে কাউন্ট করতে চাচ্ছি। একটা হচ্ছে কোনো একটা প্রপার্টি, যেমন আন্ডার অ্যাটাক বা ফাংশনিং প্রপারলি, এগুলো কতগুলো প্রপার্টি, এগুলো আমরা লজিক দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো। কিন্তু যখন আমরা কিনা এলিমেন্ট গুলোর সংখ্যা কাউন্ট করতে চাচ্ছি, এভরি কম্পিউটার অথবা দেয়ার ইজ এ অনলি ওয়ান কম্পিউটার, সেই ক্ষেত্রে তখন ট্রেডিশনাল প্রপোজিশনাল লজিক দিয়ে আমাদের এই সেন্টেন্স গুলাকে লজিক্যাল এক্সপ্রেশনে কনভার্ট করাটা কঠিন হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা আমাদের যে এক্সিস্টিং কানেক্টর গুলো আছে এন্ড অর এগুলা, এগুলা দিয়ে সম্ভব হচ্ছে না। আচ্ছা, তো যেমন এখানে সেই ক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি, হ্যাঁ, বা এগুলোকে আমরা কিভাবে, আমরা এগুলার সত্যতা কেমনে যাচাই করব, হ্যাঁ, এটা এটা কিভাবে সম্ভব? আচ্ছা, যেমন ধরো এখানে কিছু, আমি এখানে দুটো জিনিসের কথা বলছি। একটা হচ্ছে পৃথিবীর সব স্টেটমেন্ট, ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট হোক বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে আমরা যেভাবে কথা বলি, এগুলোকে সবগুলোকে আমরা লজিক দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি না। তো যেমন ধরো এখানে একটা স্টেটমেন্ট আছে যে এক্স গ্রেটার দেন 3, অথবা এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস 3, অথবা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জেড। এই স্টেটমেন্ট গুলাকে আমরা কিভাবে এদের ট্রুথ ভ্যালু কেমনে বিচার করব? তোমাদের মনে আছে আমরা প্রথম ক্লাসে যখন প্রপোজিশনাল স্টেটমেন্ট পড়তেছিলাম, তখন আমরা একটা সেন্টেন্স নিছি যে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এটা ইজিলি বলতে পারতেছি ট্রু বা ফলস, সো এটা একটা প্রপোজিশন। আবার আমরা বলতেছি হচ্ছে টুডে ইজ ফ্রাইডে, এটা ইজিলি বলতে পারতেছি ট্রু নাকি ফলস। কিন্তু এই ধরনের কোন স্টেটমেন্ট যদি থাকে যে এক্স গ্রেটার দেন 3, এটাকে আমরা কোনোভাবেই কনক্লুশন টানতে পারতেছি না যে এটা ট্রু নাকি ফলস। এটা ডিপেন্ড করতেছে এক্স এর ভ্যালুর উপরে। এক্স এর ভ্যালু যদি না থাকে, এটাকে আমরা ট্রু বা ফলস বলতে পারবো না। হ্যাঁ, তো এখন এখানে এক্স ইজ গ্রেটার দেন 3 যখন বলি, তখন এই সেন্টেন্সটাকে আমরা দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে সাবজেক্ট অর্থাৎ এক্স, আর আরেকটা হচ্ছে প্রেডিকেট, যেটা হচ্ছে ইজ গ্রেটার দেন 3, অর্থাৎ প্রেডিকেট হচ্ছে সাবজেক্টের একটা প্রপার্টি। হ্যাঁ, এক্স হচ্ছে হিউম্যান, এবং তোমার এটা হচ্ছে তোমার একটা সাবজেক্ট, আর মানে এক্স ইজ মর্টাল, হিউম্যান ইজ মর্টাল, মর্টালটা হচ্ছে আমার প্রেডিকেট, অর্থাৎ সাবজেক্টের একটা প্রপার্টি। তো এইভাবে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, এখন আমরা যেটা করতেছি যে এক্স গ্রেটার দেন 3, এই জিনিসটা থেকে আমরা এক্স কে আলাদা করে ফেলতেছি এবং গ্রেটার দেন 3 এটাকে আলাদা করে ফেলতেছি। তো সেই ক্ষেত্রে আমরা এক্স এর মান, যখন আমরা কোনো একটা মান বসাবো, তখন প্রেডিকেটটাকে আমরা ইভালুয়েট করব। অর্থাৎ যখন এক্স এর জায়গায় যদি আমি বসাই 5, তখন প্রেডিকেটের সাথে আমি কম্পেয়ার করতে পারবো। প্রেডিকেট ছিল গ্রেটার দেন 3, তাহলে 5 গ্রেটার দেন 3 এটা হচ্ছে একটা ট্রু। তখন সেই ক্ষেত্রে এক্স ইকুয়াল টু 5 এর জন্য এই স্টেটমেন্টটা ট্রু হয়ে যাচ্ছে। তখন আমরা এই এক্স গ্রেটার দেন 3 কে একটা প্রপোজিশন স্টেটমেন্ট হিসেবে বলতে পারবো। অর্থাৎ যখন আমরা এক্স এর ভ্যালু প্রতিস্থাপন করব, কেবলমাত্র তখন। যদি এক্স এর মান যদি 2 হয়, তাহলে 2 গ্রেটার দেন 3 প্রেডিকেটের সাথে যদি আমি কম্পেয়ার করি, তখন আমরা বলতে পারবো হচ্ছে যে এই স্টেটমেন্টটা ফলস। তো কাজেই আমার মানে যখন আমরা ট্রু বা ফলস বিচার করে আনতে পারি, তখন আমরা ওই স্টেটমেন্টটাকে আমরা ট্রু বা ফলস হিসেবে, মানে প্রপোজিশন হিসেবে আমরা মানে এটাকে আহ, আমরা ডিসাইড করতে পারি আর কি, বলতে পারি যে এটা হচ্ছে একটা প্রপোজিশন। ঠিক আছে, তাহলে এই জন্য এখানে বলা হচ্ছে once a value is assigned to the variable x, the statement px becomes a proposition and has a truth value. যখনই তোমরা x এর জন্য কোনো ভ্যালু অ্যাসাইন করবে, তখনই হচ্ছে যে আমাদের এই 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 px টা তোমার একটা ইয়ে পেয়ে যাবে, যে একটা একটা ট্রুথ ভ্যালু পেয়ে যাবে, এবং তখন আমরা px কে প্রপোজিশন বলতে পারবো। ঠিক আছে, এটা এভাবেই আমরা জিনিসটাকে আমরা মানে বিচার করতে পারি আর কি। আচ্ছা, এখন
পরের স্লাইডে যাই। তো এখানে কিন্তু দেখো আমি যেটা অলরেডি বলে ফেলছি ওটাই বলা হচ্ছে যে আমাদের একটা স্টেটমেন্ট দেওয়া আছে px এবং px টা হচ্ছে x গ্রেটার দেন 3। এখন যদি আমরা x এর জন্য 4 এবং 2 বসাই, অর্থাৎ আমাদেরকে প্রশ্ন করা হয়েছে হোয়াট আর দ্য ট্রুথ ভ্যালুস অফ p4 and p2, তাহলে px হচ্ছে x গ্রেটার দেন 3, তো p4 মানে x এর মান 4, তাহলে এখানে যদি আমি বসাই 4, তাহলে আমি এটাকে ইভালুয়েট করে বলতে পারবো যে এটা হচ্ছে ট্রু। তো সেক্ষেত্রে p4 এর মান হবে ট্রু এবং p2 যদি আমি বসাই x এর জায়গায়, তাহলে 2 গ্রেটার দেন 3 এটার জন্য হবে হচ্ছে ফলস। হ্যাঁ, তো এইভাবে আমরা এগুলোকে আমরা বিচার করতে পারি। এখানে বলা হচ্ছে যে যদি x এর মান 4 হয় তাহলে আমাদের প্রপোজিশনটা ট্রু হয়ে যাবে, আর যদি x এর মান যদি 2 হয় তাহলে px এর মানটা হয়ে যাবে ফলস। আচ্ছা, এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে যে এখানে কিন্তু দেখো, একটু খেয়াল করে দেখো, একটা প্রপোজিশন দেওয়া আছে q অফ x, y, অর্থাৎ এখানে মাল্টিপল ভেরিয়েবল যুক্ত করছে। হ্যাঁ, আগে ছিল px, শুধু একটা ভেরিয়েবলের মান আমরা চেঞ্জ করছি, কিন্তু এখানে বলা হচ্ছে xy দুইটা ভেরিয়েবল এবং স্টেটমেন্টটা হচ্ছে x ইকুয়াল টু y প্লাস 3। তাহলে আমাদের এই প্রপোজিশনটার ট্রুথ ভ্যালু বের করার জন্য আমাদের x এর মানও লাগবে, আবার y এর মানও লাগবে। যেমন প্রথমটার ক্ষেত্রে কি ছিল, শুধু x এর মান পেলেই আমরা এই প্রেডিকেটটাকে মূল্যায়ন করতে পারছি, ইভালুয়েট করতে পারছি। বাট এখানে আমাদের স্টেটমেন্টটা হচ্ছে x ইকুয়াল টু y প্লাস 3, দুইটা আননোন ভেরিয়েবল আছে যাদের মান আমাদের কাছে দেওয়া নেই। তো এই কারণে এই প্রপোজিশনটাকে ইভালুয়েট করার জন্য আমাদের x এবং y উভয়ের অ্যাকচুয়াল ভ্যালুই আমাদের প্রতিস্থাপন করতে হবে। তাহলেই আমরা এই প্রপোজিশনটার ট্রুথ ভ্যালু বের করতে পারবো। তো যদি এখানে x এর মান যদি এরকম থাকে যে q12, তার মানে x এর মান 1 এবং y এর মান 2, তাহলে সেক্ষেত্রে x ইকুয়াল টু y প্লাস 3, এটাকে আমরা এভাবে বিচার করতে পারি যে x এর মান দিলাম y, y এর মান দিলাম 2 প্লাস 3, অর্থাৎ 1 ইকুয়াল টু 5। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, সেই ক্ষেত্রে হচ্ছে এই স্টেটমেন্টটা ফলস হয়ে গেল, তাই না? তো কারণ 1 ইকুয়াল টু 5 এটা তো সত্যি না, কিন্তু এটার জন্য কি হচ্ছে দেখো, x এর মান 3, y এর মান 0 প্লাস 3, সেই ক্ষেত্রে 3 ইকুয়াল টু 3 সত্য হচ্ছে। তাহলে আমাদের এই স্টেটমেন্টটার জন্য এই ভ্যালুগুলো ট্রুথ ভ্যালু দিবে ফলস, এটা দিবে ট্রু। তাহলে এইভাবে আমরা এই মান বসায় বসায় প্রপোজিশন গুলো ট্রুথ ভ্যালু আমরা বিচার করতে পারি। ঠিক আছে, এখানে দুইটা এক্সাম্পল দেওয়া আছে। তার মানে হচ্ছে, আমি যদি এখন একটু থেমে আবার একটু রিক্যাপ করি, সেটা হচ্ছে আমরা যেটা বলা শুরু করছিলাম সেটা হচ্ছে আমাদের বোথ ম্যাথমেটিক্যাল ইকুয়েশন এবং ইংলিশ সেন্টেন্স, আমরা যেভাবে কথা বলি ন্যাচারাল সেন্টেন্স, অনেক সবগুলো ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট এবং সবগুলো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের স্টেটমেন্টকে আমরা ইয়া দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি না, মানে প্রপোজিশনাল লজিক দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি না, অর্থাৎ অ্যান্ড অর এগুলো দিয়ে। তো সেই ক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল দেখলাম হচ্ছে ম্যাথ ইকুয়েশন। ম্যাথ ইকুয়েশনের ক্ষেত্রে আমরা যদি কোনো একটা স্টেটমেন্টের ট্রুথ ভ্যালু বিচার করতে চাই, তাহলে আমাদের এই সাবজেক্টের ভ্যালুগুলো বসাইতে হবে। সাবজেক্টের ভ্যালু বসাইলেই আমরা এই প্রেডিকেট গুলোকে ইভালুয়েট করে টোটাল প্রপোজিশনটার ট্রুথ ভ্যালু বিচার করতে পারবো, এটা সত্যি বলতে এটা ট্রু নাকি ফলস। হ্যাঁ, আচ্ছা, এখন এখানে আরেকটা যেমন এর আগে আমরা দেখছিলাম হচ্ছে ম্যাথ স্টেটমেন্ট, এটা হচ্ছে ইংলিশ স্টেটমেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে ইংলিশ স্টেটমেন্ট। এখানে বলা হচ্ছে একটা প্রপোজিশন দেওয়া আছে এ অফ সি কমা এন, সি দিয়ে বোঝাচ্ছে কম্পিউটার সি ইজ কানেক্টেড টু নেটওয়ার্ক এন। ওকে, তাহলে এখানে আমরা আমাদের মনে করো আমাদের ক্যাম্পাসে কয়েকটা নেটওয়ার্ক আছে, একটা হচ্ছে সিএসসি নেটওয়ার্ক, একটা হচ্ছে ট্রিপলি নেটওয়ার্ক।
তাহলে আমাদের আইটি বিল্ডিং এ অনেকগুলা কম্পিউটার আছে, প্রত্যেকটা কম্পিউটারে তাদের নিজস্ব নাম আছে। তাহলে মনে করো তুমি আন্দাজে একটা কম্পিউটারকে পিক করলা, ওই কম্পিউটারটার নাম হচ্ছে সি, এবং আমি বলতেছি হচ্ছে সি ইজ কানেক্টেড টু নেটওয়ার্ক এন। ধরো এন হচ্ছে এমন একটা নেটওয়ার্ক যেটা কোনো একটা মানে এটা ভেরিয়েবল আর কি। হ্যাঁ, আচ্ছা, সি সি এবং এন হচ্ছে আসলে ভ্যালু না, এগুলো হচ্ছে ভেরিয়েবল, এগুলো হচ্ছে ভেরিয়েবল। অর্থাৎ সি দ্বারা আমরা বলতে পারি, মনে করো সিএসসি কোনো একটা 412 নাম্বার রুমের কোনো একটা কম্পিউটার, অথবা ট্রিপলির ল্যাবের কোনো একটা কম্পিউটার। আর এন হতে পারে ইদার তোমার সিএসসি নেটওয়ার্ক অথবা ট্রিপলি নেটওয়ার্ক। তাহলে এখন আমরা ভ্যালু বসায়ে এই প্রপোজিশনটার সত্যতা বিচার করব। অর্থাৎ কিছু কিছু কেসের জন্য এই প্রপোজিশনটা ট্রু হইতে পারে, আবার কিছু কিছু ভ্যালুর জন্য আমাদের প্রপোজিশনটা ফলস হতে পারে। যেমন আমি যদি এরকম একটা বিচার করি যে মনে করো আমাদের একটা নেটওয়ার্ক আছে সিএসসি, এবং 412 নাম্বার তোমাদের যে ল্যাব আছে ওইখানে একটা কম্পিউটার আছে মনে করো যেটার নাম হচ্ছে 412A। এখন আমি এখন সি এর জায়গায়, সি তো একটা ভেরিয়েবল কম্পিউটারের নাম, তাহলে এই সি ভেরিয়েবলের একটা মান দিলাম 412A, এবং এন হচ্ছে আমাদের নেটওয়ার্ক, এন এর জায়গায় মান বসাইলাম সিএসসি। তাহলে আমার স্টেটমেন্টটা কি হচ্ছে, কম্পিউটার 412A ইজ কানেক্টেড টু নেটওয়ার্ক সিএসসি। এখন যদি আমি এটা তোমাদেরকে বলি, তোমরা বলবা হচ্ছে হ্যাঁ স্যার এটা সত্যি তো, 412 নাম্বার রুমে একটা কম্পিউটার আছে 412A, এই কম্পিউটারটা তো আমাদের সিইসি নেটওয়ার্কের সাথে কানেক্টেড। তাহলে এই প্রপোজিশনটা সত্য হয়ে গেল, ট্রু হয়ে গেল। কিন্তু এখন যদি এরকম থাকে যে আমি যদি বলি যে আমাদের এন এন ভেরিয়েবলের মান হচ্ছে ট্রিপলি, তাহলে কি হচ্ছে, কম্পিউটার 412A ইজ কানেক্টেড টু নেটওয়ার্ক ট্রিপলি। তখন তোমরা বলবো যে না স্যার এটা তো সত্যি না, 412A তো হচ্ছে সিএসসি নেটওয়ার্কের সাথে আন্ডারে কানেক্টেড, ট্রিপলির সাথে তো না। তাহলে তো স্যার এই প্রপোজিশনটা ফলস হয়ে গেল। তাহলে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই প্রেডিকেটস গুলো ব্যবহার করে আমরা মূলত যেটা করতেছি সেটা হচ্ছে আমাদের বিভিন্ন ভ্যালু আসবে, বিভিন্ন এক একটা ভ্যালুর জন্য আমাদের প্রপোজিশনটা ইদার ট্রু হবে অথবা ফলস হবে। যেমন আমি যদি ট্রিপলি ল্যাবের কোনো একটা কম্পিউটারকে যদি নেই, হ্যাঁ ধরো ওই কম্পিউটারটার নাম হচ্ছে ট্রিপলি এ, এবং আমি যদি বলি যে ট্রিপলি এ ইজ কানেক্টেড টু নেটওয়ার্ক সিএসসি, তখন আমাদের প্রপোজিশনটা ফলস হয়ে গেল। আর যদি বলি যে ট্রিপলি এ ইজ কানেক্টেড টু নেটওয়ার্ক ট্রিপলি, তখন আমাদের এই প্রপোজিশনটা ট্রু হয়ে গেল। ওকে, আচ্ছা এখন আসো এখানে যদি আমরা কিছু জিনিস বসাই, সেটা হচ্ছে আমাদের একটা কম্পিউটার আছে ম্যাথ ওয়ান, একটা কম্পিউটার আছে ম্যাথ ওয়ান, যেটা কিনা কানেক্টেড হচ্ছে আসলেই, যেটা আসলেই কানেক্টেড হচ্ছে নেটওয়ার্ক ক্যাম্পাস 2 এর সাথে, ক্যাম্পাস 1 এর সাথে না। তো সেই ক্ষেত্রে আমাদের যদি এরকম ভ্যালু দেওয়া থাকে যে, যেটা আমাদের প্রপোজিশন আর কি, যে ম্যাথ 1 ইজ কানেক্টেড টু ক্যাম্পাস 1, তাহলে পুরো প্রপোজিশনটা কি হবে, কে বলতে পারবে? দেখি বলো তো। তবে ফলস হবে না? ফলস হবে, কারণ আমরা জানি হচ্ছে ম্যাথ ওয়ানটা হচ্ছে ক্যাম্পাস 2 এর সাথে কানেক্টেড। তাহলে এই স্টেটমেন্টটা কি হবে, এই ভ্যালুগুলো ম্যাথ ওয়ান কমা ক্যাম্পাস 2, এই ভ্যালুগুলোর জন্য আমাদের প্রপোজিশনটা ট্রু হয়ে যাবে, কারণ আমরা জানি হচ্ছে ম্যাথ ওয়ান হচ্ছে আসলেই ক্যাম্পাস 2 এর সাথে কানেক্টেড। তাহলে এখানে এই জিনিসগুলো এখানে এভাবে বলা আছে যে অ্যাকচুয়াল ভ্যালুগুলা যদি আমরা প্রতিস্থাপন করি তাহলে আমাদের প্রপোজিশনটা ইদার ট্রু হতে পারে অথবা ফলস হতে পারে। ওকে, এভাবে আমরা প্রেডিকেটস এর সাথে কম্পেয়ার করে ভ্যালু বসায় বসায় আমরা এই ধরনের সেন্টেন্স গুলোকে
আমরা বিচার করতে পারি আর কি। আচ্ছা, আহ এখানে মূলত কথা লেখা আছে হচ্ছে যে আমাদের স্টেটমেন্ট গুলো এরকম হতে পারে, আমাদের কাছে অনেকগুলা ভেরিয়েবল আছে, অর্থাৎ n সংখ্যক ভেরিয়েবল এবং n সংখ্যক প্রপোজিশন। এটা জাস্ট আর কিছু না। যদি তোমরা ভেরিয়েবলের সংখ্যা বাড়াও এবং প্রপোজিশনের সংখ্যাও যদি বাড়াও, তখন আমরা ওইভাবে আমরা মান বসায় বসায় প্রপোজিশন গুলোকে ট্রু বা ফলস বিচার করতে পারবো, এটাই বলা হচ্ছে। আচ্ছা, এটা দরকার নেই। আচ্ছা, এখানে আসি আমরা। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। সেটা হচ্ছে আজকে আমরা পড়তেছি হচ্ছে প্রেডিকেটস এন্ড কোয়ান্টিফায়ার্স, তাই না? তাহলে আমরা প্রেডিকেটটা দেখলাম। প্রেডিকেট হচ্ছে সাবজেক্টের একটা প্রপার্টি। ওকে, সাবজেক্টের একটা প্রপার্টি। তো সেই ক্ষেত্রে আমরা তোমার সেইভাবে আমরা বিচার করতেছি। তাহলে আম, এবার আসো হচ্ছে কোয়ান্টিফায়ার। এখন আম, আমি এই কোয়ান্টিফায়ারটা বলার আগে আমি একটু একটা এক্সাম্পল দেই। মনে করো তোমাদের সেকেন্ড সেমিস্টারে তোমরা যতগুলো স্টুডেন্ট আছো, তোমাদের মধ্যে ধরো কেউ কেউ আছে যাদের দেশের বাড়ি হচ্ছে চাঁদপুরে। তাহলে আমি যদি এরকম বলি যে তোমাদের সেকেন্ড সেমিস্টারটা হচ্ছে একটা নির্দিষ্ট ডোমেইন, এই ডোমেইনে কিন্তু থার্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টার ঢুকবে না। তোমাদের ডোমেইন শুধু তোমাদেরই, আমি তোমাদের কথাই বলতেছি যে একটা নির্দিষ্ট ডোমেইন। এই ডোমেইনে আমি যে কোনো একজন স্টুডেন্টকে পিক করলাম এবং বললাম হচ্ছে, মনে করো এক্স বিলংস টু চাঁদপুর, এক্স এক্স ভিলেজ, বা মনে করো এক্স, বা কিভাবে বলবো, যে মনে করো এক্স বিলংস টু দ্য ডিস্ট্রিক্ট অফ, বা যেটাই হোক, যে চাঁদপুর, এক্স বিলংস টু চাঁদপুর, মনে করো জাস্ট এটা হচ্ছে আমাদের প্রপোজিশন। এখন এক্স এর মান বসাইতে হবে আমার। এখন এক্স এর মানটা কি বসাবো? তোমাদের যে কোনো একটা স্টুডেন্টকে আমি পিক করলাম এবং তাকে জিজ্ঞেস করলাম যে তোমার দেশের বাড়ি কোথায়। সে বলল যে স্যার ব্রাহ্মণবাড়িয়া। তখন এক্স বিলংস টু চাঁদপুর, এই প্রপোজিশনটা ফলস হয়ে গেল। আবার আমি এক্স এর মানে আরেকজনকে বসাচ্ছি, তাকে জিজ্ঞেস করলাম তোমার দেশের বাড়ি কোথায়, সে বলল চাঁদপুর। তখন এক্স বিলংস টু চাঁদপুর ওই এক্স এর মানের জন্য ট্রু হয়ে গেল। হ্যাঁ, তো কাজেই প্রেডিকেটস হচ্ছে আমরা এভাবে এক্স এর মান বসায় বসায় আমরা এভাবে চেক করতেছি প্রপার্টিটা। তাহলে এখানে দুইটা জিনিস, একজন স্টুডেন্ট সে সাবজেক্ট, আর তার সংশ্লিষ্ট প্রেডিকেট হচ্ছে হি অর শি বিলংস টু চাঁদপুর। এখন এটা আমরা প্রেডিকেটস দিয়ে করতে পারছি। এখন আসা হচ্ছে, আমি যদি কোয়ান্টিফাই করতে চাই, আমি যদি এরকম বলতে চাই যে এই ধরনের কোন একটা স্টেটমেন্ট যদি আমি বিচার করতে চাই যে সেকেন্ড সেমিস্টারের সব স্টুডেন্ট কি আসলে চাঁদপুরের, নাকি কেউ কেউ আছে যারা চাঁদপুরের, আমি যদি এই ধরনের ভাবে যদি, অর্থাৎ কাউন্ট করতে চাই, আমি যদি পরিমাপ করতে চাই, সেটাকে বলে হচ্ছে কোয়ান্টিফাই করা। হ্যাঁ, তাহলে এটা এটা আমরা প্রেডিকেটস, নর্মাল প্রেডিকেটস দিয়ে আর করতে পারবো না। আমাদের কোয়ান্টিফায়ার্স নামে আলাদা কিছু জিনিস অ্যাড করতে হবে আমাদেরকে। অর্থাৎ কোয়ান্টিফিকেশন মানে বোঝাতে হচ্ছে যে কত, কতগুলা, কতজন স্টুডেন্ট চাঁদপুর, এক্সপ্রেস দ্য এক্সটেন্ট। হ্যাঁ, এরকম আর কি। টু উইচ এ প্রেডিকেট ইজ ট্রু ওভার এ রেঞ্জ অফ এলিমেন্টস। ওভার এ রেঞ্জ অফ এলিমেন্টস মানে হচ্ছে সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টরা, এবং প্রেডিকেট হচ্ছে স্টুডেন্টগুলো, বা এই স্টুডেন্ট বিলংস টু চাঁদপুর, এটা হচ্ছে প্রেডিকেট। তাহলে কোয়ান্টিফিকেশন ব্যবহার করে আমি এটা জানতে পারবো যে কত কত, মানে কত এক্সটেন্টে এই স্টেটমেন্টটা ট্রু, যে আসলে সবাই কি চাঁদপুরের, নাকি সাম অফ দ্য স্টুডেন্টস চাঁদপুরের। হ্যাঁ, এরকম আর কি, বা আদৌ এই সেকেন্ড সেমিস্টারে চাঁদপুরের কেউ আছে কিনা। তাহলে এইভাবে আমি কোয়ান্টিফিকেশন ব্যবহার করে আমি সংখ্যাটা গুনতে পারবো। ঠিক এক্স্যাক্টলি সংখ্যা গুনা না, বাট এই ধরনের একটা স্টেটমেন্ট আমরা দিতে পারবো যে সেকেন্ড সেমিস্টারে চাঁদপুরের ছাত্রছাত্রী আছে।
অথবা সেকেন্ড সেমিস্টারে প্রত্যেকটা স্টুডেন্ট চাঁদপুরের, অথবা সেকেন্ড সেমিস্টারে চাঁদপুরের কেউই নেই। এ ধরনের সংখ্যা গুনার একটা ব্যাপার থাকতে পারে আর কি। তো সেই ক্ষেত্রে সংখ্যা যদি গুনতে যাই, তাহলে আমাদের দুই ধরনের কোয়ান্টিফিকেশন করতে পারবো। একটা হচ্ছে ইউনিভার্সাল, যেটা আমি বলে ফেলছি যে সবাই চাঁদপুরের কিনা, এটা হচ্ছে ইউনিভার্সাল কোয়ান্টিফিকেশন। আর আরেকটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফিকেশন, এটা হচ্ছে অ্যাটলিস্ট একজন হলেও স্টুডেন্ট আছে যে চাঁদপুরের, বেশিও থাকতে পারে, বাট এক্সিস্টেন্সিয়াল দিয়ে আমরা বিচার করব মিনিমাম একজনকে পাচ্ছি কিনা। তাহলে ইউনিভার্সাল দিয়ে হচ্ছে আমি বিচার করব যে প্রত্যেকটা স্টুডেন্ট চাঁদপুরের কিনা, আর এক্সিস্টেন্সিয়াল দিয়ে বিচার করব যে অ্যাটলিস্ট একটা স্টুডেন্ট পাচ্ছে কিনা। এবং এই জিনিসগুলো আমরা করব, অ্যাপ্লাই করব কাদের উপরে? শুধুমাত্র একটা ডোমেইনের উপরে, সেকেন্ড সেমিস্টারের উপরে। তাহলে স্টুডেন্ট চাঁদপুরের কিনা, এটার জন্য আমি ফোর্থ সেমিস্টার, সিক্স সেমিস্টার বা এইট সেমিস্টারের স্টুডেন্টদের উপরে চালাবো না। আমার একটা ডোমেইন ফিক্স করা থাকতে হবে, যে ডোমেইনের এলিমেন্টগুলোর উপরে আমরা এই কন্ডিশনটা চালাবো। আমাদের ডোমেইন হচ্ছে সেকেন্ড সেমিস্টার, এবং এই সেকেন্ড সেমিস্টারের প্রত্যেকটা স্টুডেন্টের উপরে আমি এই কন্ডিশনটা চেক করে দেখব যে তারা আসলে চাঁদপুরকে বিলং করে কিনা, তাদের দেশের বাড়ি চাঁদপুরে কিনা। তাহলে এইভাবে আমরা যদি প্রথমে আসি হচ্ছে ইউনিভার্সাল কোয়ান্টিফিকেশনে, তো এখানে ইউনিভার্সাল কোয়ান্টিফিকেশন বলতে আমরা একটা সাইন ইউজ করব, সেটা হচ্ছে এরকম উল্টা এ, এ কে উল্টা করে দিলে যেটা লেখা হয় আর কি, এটা হচ্ছে ইউনিভার্সাল কোয়ান্টিফিকেশনের সাইন। ঠিক আছে? তাহলে এখানে আমরা এইভাবে জিনিসটাকে বিচার করতে পারি, সেটা হচ্ছে সাপোজ আমাদের একটা স্টেটমেন্ট দেওয়া আছে, এটা x প্লাস ওয়ান গ্রেটার দেন এক্স, এটা হচ্ছে px। ওকে, তাহলে আমি যদি এরকম দেই যে আমার ডোমেইনটা হচ্ছে কনসিস্ট অফ অল রিয়েল নাম্বারস, আমরা ইন্টিজারও পড়ি রিয়েল নাম্বারও পড়ি না, তো মনে করো আসলে আমাদের ডোমেইনটা হচ্ছে অল রিয়েল নাম্বারস। তাহলে আমি যদি এরকম একটা কন্ডিশন দেই ফর অল এক্স পি এক্স, অর্থাৎ এটা বোঝাচ্ছে প্রত্যেকটা রিয়েল নাম্বারের জন্য পিএক্সটা ট্রু কিনা। হ্যাঁ, তা তোমরা জিনিসটাকে এভাবে একটু রিলেট করো, সেটা হচ্ছে তোমাদের ডোমেন কনসিস্ট অফ সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টস, পিএক্স হচ্ছে যেটা আমাদের এই ম্যাথ ফর্মুলা, পিএক্স হচ্ছে স্টুডেন্ট বিলংস টু চাঁদপুর। তাহলে আমাদের ডোমেইনের প্রত্যেকটা এলিমেন্টের জন্য এই পিএক্সটা কি ট্রু পাবো? তাহলে আমাদের ডোমেইন হচ্ছে অল এলিমেন্টস, অল স্টুডেন্টস অফ সেকেন্ড সেমিস্টার। তাহলে আমি প্রত্যেকটা স্টুডেন্টকে আমি অ্যানালাইজ করে দেখবো, জিজ্ঞেস করে দেখবো সে চাঁদপুরের কিনা, এবং ওই ভ্যালুর উপর বেস করে আমাদের এই পিএক্সটা ট্রু বা ফলস বিচার করব। কিন্তু যখন আমি এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফিকেশন ইউজ করব, তখন ডোমেইনের প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমার পিএক্সটা ট্রু হতে হবে। অর্থাৎ আমরা যে এক্সাম্পলটা করতেছিলাম সেটা হচ্ছে আমাদের সেকেন্ড সেমিস্টারের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য এই প্রপোজিশন যেটা হচ্ছে চাঁদপুর বাড়ি, এই স্টেটমেন্টটা ট্রু হইতে হবে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য। যদি আমরা এইভাবে লিখি ফর অল এক্স, অথবা ফর ইচ এক্স, অথবা ফর এভরি এক্স, অর্থাৎ ডোমেইনের প্রত্যেকটা এক্স, ডোমেইনের প্রত্যেকটা এলিমেন্ট, আমাদের সেকেন্ড সেমিস্টারের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য এই স্টেটমেন্টটা চাঁদপুর বাড়ি, এই স্টেটমেন্টটা ট্রু কিনা। তখন আমরা যদি দেখি যে না, সবার বাড়ি তো আর চাঁদপুর না, কারো কারো একজন দুজন বা তিনজনের বাড়ি চাঁদপুর, অন্যদের কারো কারো ব্রাহ্মণবাড়িয়া বা কারো অন্য জায়গায়, তাহলে ওইটা হচ্ছে যে এক্সিস্টেন্সিয়াল। আমি যদি কোয়ান্টিফিকেশন ইউজ করি, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা স্টুডেন্টের বাড়ি তো আর চাঁদপুর না, তাহলে এটা ফলস হয়ে গেল। অর্থাৎ ফর অল এক্স, হ্যাঁ, এই পিএক্সটা হচ্ছে ট্রু না।
এখানে কিছু কিছু স্টেটমেন্ট আছে, যে স্টেটমেন্ট গুলা হচ্ছে কিছু কিছু এক্স আছে যাদের জন্য আমাদের এই প্রপোজিশনটা ফলস হয়ে যাবে। এবং সেই ক্ষেত্রে এখন আমরা যে এক্সাম্পলটা দেখতেছিলাম যে এক্স প্লাস ওয়ান গ্রেটার দেন এক্স, হ্যাঁ, তাহলে এই স্টেটমেন্টটা ফলস হবে সব রিয়েল নাম্বারের জন্য। এটা ও সরি, হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই এটা ট্রু হবে। সরি সরি, আমি কি বলতেছি, এটা হচ্ছে এক্স এর জায়গায় তুমি যে রিয়েল নাম্বারটাই বসাও না কেন, এটার সাথে যদি এক যোগ করো তাহলে এটা এক্স এর চেয়ে সব ক্ষেত্রেই ট্রু হবে। এক্স এর মান যেটাই হোক না কেন, যে রিয়েল নাম্বারটাই বসাও না কেন, যখন তুমি এটাকে ওয়ান এর সাথে প্লাস করবা, এটা সবসময় এক্স এর থেকে বড় হয়ে যায়। তার মানে এই স্টেটমেন্টটা ডোমেইনের প্রত্যেকটা এলিমেন্টের জন্য ট্রু হচ্ছে। ঠিক আছে, তোমরা আমার এই এক্সাম্পল বা এই জিনিসগুলো বুঝতে পারছো, এই কনসেপ্টগুলা? Yes, sir. ওকে, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমরা পরের ইয়েটাতে আসি। এখানে বলা হচ্ছে যে এই স্টেট, আচ্ছা এখানে তোমার এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফিকেশনের একটা ডেফিনেশন দেওয়া আছে, যেটা অলরেডি আমি বলছি। সেটা হচ্ছে যে ইউনিভার্সাল কোয়ান্টিফিকেশন অফ পিএক্স হচ্ছে এমন একটা স্টেটমেন্ট যেটা হচ্ছে পিএক্স ফর অল ভ্যালুজ অফ এক্স, অর্থাৎ আমরা এক্সিস্টেন্সিয়াল দিয়ে বোঝাচ্ছি ডোমেইনের প্রত্যেকটা এলিমেন্টকে বোঝাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এখন ফর এভরি এক্স, ফর অল এক্স, এরকম আর কি। তাহলে এখানে বলতেছে এই স্টেটমেন্ট ফর অল এক্স পিএক্স ইজ ফলস ইফ অ্যান্ড অনলি ইফ পিএক্স ইজ নট অলওয়েজ ট্রু ওয়ের এক্স ইজ ইন দ্য ডোমেইন। এটা আমরা জানি যে সেকেন্ড সেমিস্টারের সব স্টুডেন্ট তো আর বাড়ি চাঁদপুর না। তাহলে তোমাদের সেকেন্ড সেমিস্টারের ডোমেইনের এলিমেন্টের জন্য, প্রত্যেকটা স্টুডেন্টের জন্য এটা সত্যি হচ্ছে না। কারো কারো ক্ষেত্রে সত্যি, কারো কারো ক্ষেত্রে ফলস। তাহলে ফর অল এক্স পি এক্স এটা ফলস হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন আমি যদি জিনিসটাকে বলি যে সাপোজ আমাকে মনে করো কেউ জিজ্ঞেস করলো যে সেকেন্ড সেমিস্টারের ফর অল এক্স পি এক্স, কেউ আমাকে এই কথাটা বললো যে ডোমেন হচ্ছে সেকেন্ড সেমিস্টার, পিএক্স হচ্ছে বাড়ি চাঁদপুর। তখন আমি সাথে সাথে বলবো যে না, এটা ফলস। তখন সে বলল যে প্রমাণ কি? তখন আমাকে একটা কাউন্টার এক্সাম্পল দিতে হবে। সেটা কিরকম? আমি এমন কোন একটা স্টুডেন্টের কথা বললাম যার বাড়ি চাঁদপুর না, যার বাড়ি মনে করো দিনাজপুর বা ব্রাহ্মণবাড়িয়া বা কক্সবাজার বা কুমিল্লা বা নোয়াখালী। তাহলে ফর অল এক্স পি এক্স এটা যে ফলস, এটাকে প্রমাণ করার জন্য আমাদেরকে একটা কি করতে হবে? কাউন্টার এক্সাম্পল প্রোভাইড করতে হবে। যে কাউন্টার এক্সাম্পলটা দিয়ে আমরা আসলে এটা প্রমাণ করতে পারবো যে ফর অল এক্স পি এক্সটা ফলস। ঠিক আছে, যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, একটা স্টেটমেন্ট, একটা প্রপোজিশন কিউ এক্স, এটা তোমরা চাইলে পি এক্সও লিখতে পারো, সমস্যা নেই। ধরো কিউ এক্স একটা স্টেটমেন্ট, বলা হচ্ছে এক্স লেস দেন 2, যেখানে ডোমেইন হচ্ছে অল রিয়েল নাম্বারস, অল রিয়েল নাম্বারস। তাহলে ফর অল এক্স কিউ এক্স এটা কি, এটা কি ট্রু হবে নাকি ফলস হবে? এটা এটা দেখি কেউ বলতে পারো কিনা। false হবে ডোমেইন, হ্যাঁ হ্যাঁ, false হবে স্যার। ফলস False হবে। হবে, false. দেখি একটা কাউন্টার এক্সাম্পল দাও তো। স্যার যদি 3 হতো তাহলে এটাও হ্যাঁ, ভেরি গুড। যদি 3 হতো, যেমন আমাদের ডোমেইনটা বলা হচ্ছে ফর অল রিয়েল নাম্বারস, তাহলে রিয়েল নাম্বারের ক্ষেত্রে 3 4 5 6 এগুলো তো পড়বে। তাহলে এদের এই ওই মানগুলোর জন্য এক্স লেস দেন 2 টা ফলস হয়ে যাচ্ছে। তাহলে ফর অল এক্স কিউ এক্স এটা ওভারঅল ফলস হচ্ছে এই এই পার্টিকুলার প্রপোজিশনটার জন্য। তাহলে এখানে একটা আচ্ছা, এখানে একটা কাউন্টার এক্সাম্পল দেওয়া আছে, যেটা হচ্ছে বলা হচ্ছে যে এটা স্যার যে আর এর আগেরটাতে যদি -2 -4 হইতো, এর আগের স্টেটমেন্টটাতে x এর মান, হ্যাঁ, যদি যদি মাইনাস তাহলে হতো তো false হয়ে যেত। তাহলে ফলস হতো। তাহলে এটা হচ্ছে যে আমরা আমাদের যে ডোমেইন, এই ডোমেইনের
কিছু কিছু এলিমেন্টের জন্য এক্স লেস দেন ট্রু এটা ট্রু, আর কিছু কিছু এলিমেন্টের জন্য এক্স লেস দেন টু এটা ফলস। এরকম হলে হবে না, কারণ আমরা বলতে চাচ্ছি ফর অল এক্স, অর্থাৎ ডোমেইনের প্রত্যেকটা এলিমেন্টের জন্য এক্স লেস দেন ট্রুটা ট্রু হইতে হবে। তাহলে আমাদের এর যদি আগের স্টেটমেন্টটা স্যার, এর আগের হ্যাঁ হ্যাঁ স্টেটমেন্টটাতে হ্যাঁ যদি স্যার সবগুলো ভ্যালু এক্স সব ভ্যালুর জন্য তো ট্রু হচ্ছে না। না এর হচ্ছে আগেরটাতে। না তো। এর আগের বলতে যে এটা হ্যাঁ স্যার। এটা যদি যদি এক্স নেগেটিভ, এর মান, এক্স এর মনে মান করো যদি যদি মাইনাস টু নেগেটিভ হলে ভ্যালু হয়, হ্যাঁ হ্যাঁ আহ, তুমি যদি মনে করো -1 দাও না, বা 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 মনে করো একটা একটা এক্সাম্পল দাও তো, ধরো এক্স এর কোন একটা মানের জন্য ফলস হয়ে যাচ্ছে এরকম। ধরো নো স্যার, এটা ঠিক আছে স্যার মনে হয়। ঠিক আছে না, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ঠিক স্যার, আছে, ঠিক আছে আচ্ছা স্যার। আচ্ছা 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 তাহলে আচ্ছা এখানে আচ্ছা এখানে তো আমরা ম্যাথ ইকুয়েশন সলভ করছি না, তো স্যার যেমন জি স্যার এক্সিস্টেন্সিয়াল কোয়ালিফিকেশনের জন্য তো মনে হয় সবসময় ট্রু না, ফলস হ্যাঁ দুইটাই হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি ঠিক বলছো। আমরা এখনো এক্সিস্টেন্সিয়ালটাতে আসি নাই, তো এই জন্য আমি এটা বলতেছি না আর কি। আহ, এটা আমি বলবো, মানে এখন মানে ইউনিভার্সালটা ফলস হয়ে যাচ্ছে আর কি, কিন্তু এক্সিস্টেন্সিয়ালের জন্য ট্রু হবে, যে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট তো পাওয়া যাচ্ছে, তাই না? ওইটা আর কি, ওটা বলবো আমি। আচ্ছা এখানে একটা ইংলিশ স্টেটমেন্ট দেওয়া আছে, সেটা হচ্ছে কম্পিউটার এক্স ইজ কানেক্টেড টু দ্য নেটওয়ার্ক। এটা একটা স্টেটমেন্ট। তাহলে আমার ডোমেইনটা হচ্ছে ক্যাম্পাসের সবগুলা কম্পিউটার। তাহলে তাহলে এইটা দিয়ে আমি কি বোঝাচ্ছি তাহলে? হ্যাঁ, এটাকে যদি আমরা ইংলিশ স্টেটমেন্টে লিখতে বলি, তাহলে আমরা বলতে পারি হচ্ছে এভরি কম্পিউটার ইন দ্য নেটওয়ার্ক ইজ কানেক্টেড টু দ্য নেটওয়ার্ক। যেহেতু এখানে এটা জাস্ট মানে ফর অল এক্স এর ইয়েটা বুঝাইছে আর কি, এভরি কম্পিউটার অন ক্যাম্পাস ইজ কানেক্টেড টু নেটওয়ার্ক। এটা কোনো ট্রু ফলস বিচার করতে বলে নেই, জাস্ট এটা। হ্যাঁ স্যার একটা প্রশ্ন ছিল, মানে স্যার যদিও বা প্রশ্নটা একটু লেটে করতেছি স্যার, মানে উল্টা যে এটা লিখছেন, মানে এটা স্যার হ্যাঁ, এখনো ভালো বুঝতে পারলাম না, এটা কাজটা স্যার বুঝতে পারলাম না। এটা হচ্ছে ইউনিভার্সাল কোয়ান্টিফিকেশনের একটা সাইন। আমরা বলতেছি হচ্ছে যে আমাদের ডোমেইন হচ্ছে, মনে করো সেকেন্ড সেমিস্টার। তাহলে এই সেকেন্ড সেমিস্টারের যে কোনো একটা স্টুডেন্ট হচ্ছে এক্স। তাহলে এই উল্টা এক্স মানে হচ্ছে যে আমাদের ডোমেইনের যে কোনো, মানে আমাদের ডোমেইনের প্রত্যেকটা এক্স, ফর অল এক্স। তাহলে ফর অল এক্স পার্টিকুলার কোন একটা স্টেটমেন্ট ট্রু কিনা। তাহলে আমাদের স্টেটমেন্ট যেটা পি এক্স, ওইটা হচ্ছে বাড়ি চাঁদপুর। তাহলে ফর অল এক্স পি এক্সটা কি ট্রু হবে কিনা। ঠিক আছে, অর্থাৎ তাহলে ডোমেইনটা নিব, এটা সকল উপাদানকে ধরতে হবে। সকল উপাদানকে ধরতে হবে। হ্যাঁ, আমরা এই এক্সিস্টেন্সিয়াল বলি বা ইউনিভার্সাল বলি, এগুলাকে আমরা বিচার করব হচ্ছে ডোমেইনের প্রত্যেকটা উপাদানের জন্য, ডোমেইনের প্রত্যেকটা এলিমেন্টের জন্য। আমাদের ডোমেইনটা আমাদের বুঝতে হবে, যে আমি আসলে এই পিএক্সটা কাদের উপরে অ্যাপ্লাই করতেছি। হ্যাঁ, তাহলে আমাদেরকে একটা একটা রেঞ্জের মধ্যে আসতে হবে আর কি। আচ্ছা এখন হচ্ছে আমরা এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফিকেশনটা বলবো, যেটা ডিফারেন্সটা হচ্ছে ইউনিভার্সালে হচ্ছে সব এলিমেন্টের জন্য আমাদেরকে ধরতে হয়েছে, আর এক্সিস্টেন্সিয়ালের জন্য হচ্ছে আমার ডোমেইনের যে কোনো একটা এলিমেন্টের জন্য হইলেই হলো। তাহলে আমরা যে এক্সাম্পলটা বারবার দিচ্ছি, যে আমাদের ডোমেইন হচ্ছে সেকেন্ড সেমিস্টার, হ্যাঁ, এবং আমাদের স্টেটমেন্টটা হচ্ছে আমাদের যেটা পিএক্স, সেটা হচ্ছে যে বাড়ি চাঁদপুর। হ্যাঁ, তাহলে আমি এখন আর ফর অল এক্স দিচ্ছি না, আমি দিচ্ছি হচ্ছে এক্সিস্টেন্সিয়াল এক্স। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি হচ্ছে দেয়ার ইজ অ্যাট লিস্ট ওয়ান এক্স, অথবা দেয়ার ইজ অ্যান এক্স সাচ দ্যাট px।
অর্থাৎ তোমাদের সেকেন্ড সেমিস্টারের মধ্যে আমি যদি একজন স্টুডেন্টকেও পেয়ে যাই যে কিনা তোমার আহ, আহ, বাড়ি চাঁদপুর, তার জন্য এই টোটাল জিনিসটা ট্রু হয়ে যাচ্ছে। কিন্তু তোমাদের সবার বাড়ি তো আর চাঁদপুর না, তো তাহলে সেই ক্ষেত্রে এটা ফলস। তার মানে আমি যে কোয়ান্টিফায়ারটা ব্যবহার করতেছি তার জন্য আমাদেরকে এটা বিচার করতে হবে। যদি আমি এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার ব্যবহার করি তাহলে আমাকে দেখতে হবে অ্যাটলিস্ট একটার জন্য পিএক্সটা ট্রু হচ্ছে কিনা। যদি অ্যাটলিস্ট একটার জন্য ট্রু হয় তাহলে এটা ইএক্স পিএক্সটা ঠিক আছে। ঠিক আছে, তাহলে জাস্ট একটা। তাহলে আমাদের একটা একটা প্রপোজিশন দেওয়া থাকবে, ওই প্রপোজিশনটা ট্রু নাকি ফলস এটা আমরা বিচার করতে চাচ্ছি, কিন্তু আমাদেরকে একটা কোয়ান্টিফাই করে বলতে বলতেছে, গুণে মানে গুনতে বলতেছে। যদি আমরা ফর অল দিই তাহলে আমরা ডোমেইনের প্রত্যেকটা এলিমেন্টের জন্য প্রপোজিশনটা ট্রু কিনা এটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। আর যদি এক্সিস্টেন্সিয়াল ব্যবহার করি তাহলে আমরা যদি একটার জন্য ট্রু পেয়ে যাই তাহলে আমরা ইএক্স পিএক্সটাকে ট্রু বলে ফেলতে পারবো। এখন এখানে প্রথমে একটা এক্সাম্পল দেওয়া আছে, সেটা হচ্ছে px denote the statement x greater than 3. What is the truth value of the quantification ex px? তাহলে এটা কিন্তু ফর অল, যেখানে আমাদের ডোমেইনটা হচ্ছে রিয়েল নাম্বার। দেখো তোমরা সবসময় এটাকে যে বিচার করবা এক্স এর যে মান দিবা, এক্সটা আসলে কোন ডোমেইনের, এখানে বলা হচ্ছে রিয়েল নাম্বার। তাহলে এখানে সবগুলা রিয়েল নাম্বারের জন্য কিন্তু এক্স গ্রেটার দেন 3টা ট্রু হবে না। যেমন 1 একটা রিয়েল নাম্বার, 2 একটা রিয়েল নাম্বার, তাদের জন্য এটা ট্রু হয় না। কিন্তু আবার আমি আরেকটা স্টেটমেন্ট পাচ্ছি 5 বা 4, তাদের জন্য এটা ট্রু। তাহলে অ্যাটলিস্ট একটা তো পাচ্ছি, বেশিও পাইতে পারি, তো তাদের জন্য আমাদের এটা ট্রু হবে। হ্যাঁ, তাহলে এই এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফিকেশনটা ট্রু। আর যদি এরকম হয় যে প্রত্যেকটা এলিমেন্ট যদি ফলস হয় তাহলে সেই ক্ষেত্রে ইএক্স পিএক্সটা আমাদের কি হচ্ছে, ফলস হবে। তাহলে এখানে যেটা বলা হচ্ছে আমাদের একটা স্টেটমেন্ট আছে এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1। তাহলে সেই ক্ষেত্রে তুমি যে রিয়েল নাম্বারটাই বসাও না কেন এটা কখনো ইকুয়াল হবে না, এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1 কখনোই ইকুয়াল হবে না। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টের জন্য তুমি এক্স এর মান, এক্স হচ্ছে রিয়েল নাম্বার, যে রিয়েল নাম্বারটাই তুমি এক্স এর জায়গায় বসাও না কেন আমাদের এই টোটাল স্টেটমেন্টটা প্রত্যেক ক্ষেত্রেই ফলস আসবে। তাহলে ইএক্স পিএক্স ও ফলস হয়ে গেল। তুমি এমন কোনো এক্স এর মান পাবা না যেটা যদি তুমি বসাও তাহলে এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1টা ট্রু হচ্ছে, এরকম কিন্তু ভ্যালু পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আমাদের বলতেছি হচ্ছে যে ইএক্স পিএক্সটা হচ্ছে ফলস। এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1 এর জন্য প্রথমটা এক্স গ্রেটার দেন 3 এটা ঠিক ছিল, এটা আমি অ্যাটলিস্ট একটা এলিমেন্ট পাইছি, বেশিও পাচ্ছি। কিন্তু এখানে একটাও পাচ্ছি না, এক্স একটাও পাচ্ছি না, যার জন্য এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1টা ট্রু হয়। আচ্ছা, এখন এখানে দুইটা পার্থক্য দেখানো হয়েছে যে এক্সিস্টেন্সিয়ালটা কখন ট্রু হয় কখন ফলস হয়, ইউনিভার্সালটা কখন ট্রু হয় কখন ফলস হয়। তাহলে এখানে বলা হচ্ছে যে যখন আমরা তোমার ইউনিভার্সালটা দেখতেছি উল্টা এ যেটা, সেটা ট্রু হবে প্রত্যেকটা মানে এলিমেন্টের জন্য। আর যদি একটার জন্য যদি আমরা ফলস হয় তাহলে টোটাল এই জিনিসটা ফলস হয়ে যাচ্ছে। আর ইএক্স পিএক্স ট্রু হবে যদি অ্যাটলিস্ট একটা এলিমেন্ট যদি ট্রু হয়, অ্যাটলিস্ট একটা বা বেশিও হতে পারে, তাহলে ট্রু হচ্ছে। আর ফলস হবে যদি কোনো এলিমেন্টের জন্যই পিএক্সটা ট্রু না হয়। প্রত্যেক ক্ষেত্রে যদি ফলস হয় তাহলে ইএক্স পিএক্সটা ফলস হয়ে যাচ্ছে। এটা জাস্ট আমাদের ডিফারেন্সটা বোঝানো হচ্ছে আর কি। আচ্ছা, এটা লাগবে না। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং একটা এক্সাম্পল দেওয়া আছে
এটা একটু আমাদেরকে বুঝতে হবে, এটা ইন্টারেস্টিং। এটা হচ্ছে যে এভরি স্টুডেন্ট ইন দ্য ক্লাস হ্যাজ স্টাডিড ক্যালকুলাস। আচ্ছা, এখন তোমাদের ডোমেইনটা হচ্ছে যে মনে করো এভরি স্টুডেন্ট ইন দ্য ক্লাস, মনে করো সেকেন্ড সেমিস্টার। তোমাদের মধ্যে প্রত্যেকে তোমার ক্যালকুলাস পড়ছে, এটা হচ্ছে আমাদের স্টেটমেন্টটা দেওয়া আছে। এটার ট্রু ফলস আমরা মানে বিচার করব না, এটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে লজিক্যাল এক্সপ্রেশনে আমরা ট্রান্সলেট করব এখন। হ্যাঁ, আমাদেরকে সত্যি একটা স্টেটমেন্ট দেওয়া আছে যে সেকেন্ড সেমিস্টারে প্রত্যেকটা স্টুডেন্ট ক্যালকুলাস পড়ছে, এটাকে এখন আমরা লজিক্যাল এক্সপ্রেশনে কনভার্ট করব। তাহলে এখন আমাদের কিছু ভেরিয়েবল লাগবে। প্রথমে হচ্ছে যে ডোমেইনটাকে বলা হচ্ছে ক্লাসের সব স্টুডেন্ট, এটা। তাহলে আমরা বলতেছি হচ্ছে ফর অল এক্স সিএক্স, সিএক্স হচ্ছে এক্স হ্যাজ স্টাডিড ক্যালকুলাস। হ্যাঁ, মনে করো তোমাদের ডোমেইন হচ্ছে সেকেন্ড সেমিস্টার, তার প্রত্যেকটা এলিমেন্ট এক্স, তাহলে সিএক্স দিয়ে বোঝানো হচ্ছে এক্স হ্যাজ স্টাডিড ক্যালকুলাস। ওকে, তাহলে এখানে বলা হচ্ছে যে ইফ দ্য ডোমেইন কনসিস্ট অফ অল পিপল, তাহলে এখানে হচ্ছে মনে করো এখানে আমাদের আরেকটা ডোমেইন আমরা না আরেকটা প্রপোজিশন চিন্তা করতেছি, সেটা হচ্ছে এস এক্স। তাহলে এখানে একটু খেয়াল করে দেখো, জিনিসটা একটু ট্রিকি। সেটা হচ্ছে যে এস এক্স দিয়ে রিপ্রেজেন্ট করতেছি হচ্ছে ক্লাসের কোন একটা স্টুডেন্ট। যখন আমরা এরকম কোন একটা স্টেটমেন্ট পাচ্ছি এভরি স্টুডেন্ট, এটা কিন্তু আমাদেরকে একটা ট্রু স্টেটমেন্ট হিসেবে আমাদের সামনে দিচ্ছে। হ্যাঁ, আমাদেরকে বলতেছে হচ্ছে যে এভরি স্টুডেন্ট ইন দ্য ক্লাস হ্যাজ স্টাডিড ক্যালকুলাস। তাহলে আমরা জিনিসটাকে এভাবে বলতে পারি না লজিক্যাল এক্সপ্রেশনে কনভার্ট করার জন্য, যে সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট হওয়া মানেই এটা ইমপ্লাই করে যে সে ক্যালকুলাস পড়ছে। তাহলে এখানে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট হওয়া, আর আরেকটা হচ্ছে ক্যালকুলাস পড়া। তাহলে এই ক্লাসের স্টুডেন্ট হওয়া অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট হওয়া, এটাকে আমি রিপ্রেজেন্ট করতেছি এস এক্স দিয়ে, আর সিএক্স দিয়ে বোঝানো হচ্ছে ক্যালকুলাস পড়ছে। তাহলে জিনিসটাকে আমি এইভাবে লিখতে পারি না যে এই ক্লাসের স্টুডেন্ট হওয়া, এটাকে আমি এস এক্স দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, এবং আমি জানি হচ্ছে এই ক্লাসের স্টুডেন্ট হওয়া মানেই ইমপ্লাই করতেছে হচ্ছে সে ক্যালকুলাস পড়ছে। ক্যালকুলাস পড়ছে এটাকে আমি রিপ্রেজেন্ট করতে পারি সিএক্স দিয়ে। কিন্তু আমি এই স্টেটমেন্টটাকে অ্যাপ্লাই করব হচ্ছে ফর অল এক্স, অর্থাৎ এই ক্লাসের সবার জন্য। তাহলে এই ক্লাসের স্টুডেন্ট হওয়া মানে সে ক্যালকুলাস পড়ছে, এই জিনিসটা সত্য হচ্ছে ফর অল এক্স। এটা আমাদেরকে ফর অল এক্স, এই উল্টা এক্স এটাকে অ্যাড করে দিতে হবে। তোমরা এটা ভালো করে খেয়াল করবা, যখন তোমাদেরকে এমন কোনো স্টেটমেন্ট লজিক্যাল এক্সপ্রেশনে কনভার্ট করতে বলতেছে, তোমরা এটা দেখার চেষ্টা করবা যে এটা কি ফর এভরি স্টুডেন্ট বলতেছে, নাকি এভাবে বলতেছে যে দেয়ার ইজ অ্যাটলিস্ট ওয়ান স্টুডেন্ট অথবা সাম স্টুডেন্ট, এটা বলতেছে কিনা। কারণ এই এই মানে এভরি অথবা অ্যাটলিস্ট ওয়ান, এইগুলোর উপর বেস করে কিন্তু আমাদের এই সিম্বলটা কিন্তু ভ্যারি করবে। সো খুব সাবধান। যদি দেখা যায় যে এরকম বলতেছে যে এভরি স্টুডেন্ট ইন দ্য ক্লাস হ্যাজ স্টাডিড ক্যালকুলাস, তাহলে কিন্তু আমরা একদম চোখ বন্ধ করে ইমপ্লিকেশনটা অ্যাপ্লাই করে দিব। তাহলে মনে করো জিনিসটাকে এভাবে চিন্তা করে দেখো, সেটা হচ্ছে যদি আমাদেরকে এরকম কোনো স্টেটমেন্ট দেয়, সত্য স্টেটমেন্ট, যে এভরি স্টুডেন্ট in the second semester class belongs to চাঁদপুর, তখন আমরা বলবো হচ্ছে এস এক্স
মানে হচ্ছে এভরি স্টুডেন্ট অফ সেকেন্ড সেমিস্টার অথবা এ স্টুডেন্ট অফ সেকেন্ড সেমিস্টার হওয়া মানেই বোঝাচ্ছে সিএক্স অর্থাৎ বিলংস টু চাঁদপুর, এবং এটা সত্য হচ্ছে ফর অল এক্স। ঠিক আছে, অর্থাৎ বাড়ি চাঁদপুর সেকেন্ড সেমিস্টারের একটা স্টুডেন্ট এক্স বাড়ি চাঁদপুর, এটা সত্য হচ্ছে ফর অল এক্স। তাহলে তোমরা যখন একটা ইংলিশ স্টেটমেন্টকে লজিক্যাল এক্সপ্রেশনে কনভার্ট করবে তখন আমাদেরকে ইমপ্লিকেশনটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, আমি তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দিয়ে শেষ করে দিচ্ছি। এটা হচ্ছে এক্সিস্টেন্সিয়ালটা। এটা একটু অন্যরকম, এটা আমি তোমাদেরকে একটু দেখাই। সেটা হচ্ছে আমরা এখন এই ইংলিশ সেন্টেন্স গুলাকে লজিক্যাল এক্সপ্রেশনে কনভার্ট করব, কিন্তু এখানে প্রথম দুইটা স্টেটমেন্ট যেটা আছে 1 আর 2, এগুলো হচ্ছে তোমার, এদেরকে বলবো হচ্ছে প্রেমিসেস, আর 3 নাম্বারটাকে বলবো হচ্ছে কনক্লুশন। অর্থাৎ প্রথম দুইটার উপর বেস করে 3 নাম্বারটা। আচ্ছা, এটা আমি বলতেছি। প্রথম স্টেটমেন্টটা হচ্ছে অল লায়ন্স আর ফিয়ার্স। প্রত্যেকটা সিংহ হচ্ছে হিংস্র, ফিয়ার্স। 2 নাম্বার হচ্ছে সাম লায়ন্স ডু নট ড্রিঙ্ক কফি। কিছু কিছু লায়ন হচ্ছে কফি খায় না। তাহলে তোমরা দেখো এখানে কি কি প্রেমিস আসতেছে। আমাদের বেসটা কি? প্রেমিস মানে বোঝাচ্ছে আমাদের কন্ডিশন গুলো বা বেস গুলো। প্রত্যেকটা সিংহ হচ্ছে স্বভাবে হিংস্র। আবার কিছু কিছু সিংহ আছে কফি খায় না, কিছু খায় আবার কিছু খায় না। তাহলে এই দুইটা স্টেটমেন্ট থেকে আমরা একটা কনক্লুশনে আসতে পারি যে সাম ফিয়ার্স ক্রিয়েচার্স ডু নট ড্রিঙ্ক কফি। হ্যাঁ, তার মানে এই দুইটা স্টেটমেন্ট, যেটা অল লায়ন্স আর ফিয়ার্স, প্রত্যেকটা সিংহ হচ্ছে হিংস্র, আবার 2 নাম্বার হচ্ছে কিছু কিছু সিংহ কফি খায় না। এই দুইটা থেকে আমরা একটা কনক্লুশনে আসতে পারি যে কিছু কিছু হিংস্র প্রাণী আছে যারা কফি খায় না। আমাদের ডোমেইনটা হচ্ছে অল ক্রিয়েচার্স ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে এখন আমরা যদি এই 3টা স্টেটমেন্টকে লজিক্যাল এক্সপ্রেশনে কনভার্ট করতে চাই তাহলে কি হবে দেখো। প্রথমটা জি স্যার লায়ন তো স্যার মাংসাশী প্রাণী, সে তো এমনিতেই কফি খাবে না। না 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 না, এটা জাস্ট এক্সাম্পল দেওয়া আছে। ওইটা কোনো তোমাদের মানে ইয়ের সাথে মিলাইতে হবে না, এটা জাস্ট মনে করো একটা এক্সাম্পল দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, ধরো তুমি এটাকে এভাবে লিখতে পারো যে সাম লায়ন্স ডু নট ইট মিট। এভাবেও লিখতে পারো, জাস্ট এটা একটা এক্সাম্পল, বইয়ের এক্সাম্পল আমি তুলে দিচ্ছি এই জন্য। আচ্ছা, এখানে প্রথমটা বলা আছে হচ্ছে অল লায়ন্স আর ফিয়ার্স। এটাকে যদি আমি এখন লজিক্যাল এক্সপ্রেশনে কনভার্ট করতে চাই তাহলে যেহেতু এখানে বলা আছে অল লায়ন্স মানে এভরি লায়ন, তাহলে ডেফিনেটলি আমরা লজিক্যাল এক্সপ্রেশনে কনভার্ট করতে গেলে আমাদের ইউনিভার্সালটা আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমাদের এরকম একটা জিনিস আসে যে মনে করো আমাদের কিন্তু ওই পিএক্স প্রপোজিশন গুলো লাগবে। এই অল লায়ন্স আর ফিয়ার্স এটাকে আমরা একটা প্রপোজিশন ভ্যালুতে নিয়ে যাব। পিএক্সটা হচ্ছে, সরি, এটাকে তো আমরা রিপ্রেজেন্ট করব। আচ্ছা আমি একটু আরেকবার বলি। আচ্ছা, এক্স ইজ এ লায়ন, এটাকে আমি রিপ্রেজেন্ট করতেছি পিএক্স দ্বারা। এক্স ইজ ফিয়ার্স, এটাকে রিপ্রেজেন্ট করতেছি কিউএক্স দ্বারা। আর এক্স ড্রিঙ্কস কফি, এটাকে রিপ্রেজেন্ট করতেছি আর এক্স দ্বারা। এখন আমাদের প্রথম স্টেটমেন্টটা আসতেছে অল লায়ন্স আর ফিয়ার্স। তাহলে আমরা বলতেছি হচ্ছে ফর অল এক্স, এক্স ইজ এ লায়ন মানে পিএক্স, অর্থাৎ লায়ন হওয়া মানেই হচ্ছে কিউএক্স মানে এক্স ইজ ফিয়ার্স। ফর অল এক্স মানে ফর অল লায়ন, এটা সত্যি। আমাদেরকে বলে দেওয়া আছে অল লায়ন্স আর ফিয়ার্স। দুইটা প্রপোজিশন এখানে আছে, এক্স ইজ এ লায়ন যেটা পিএক্স, এক্স ইজ ফিয়ার্স যেটা কিউএক্স। এইটার মধ্যে আমি এখন কানেক্ট করতেছি এবং আমাদের
কোয়ান্টিফায়ার হচ্ছে ফর অল এক্স, কারণ আমরা জানি হচ্ছে এখানে বলতেছে অল লায়ন্স আর ফিয়ার্স। তাহলে আমরা জানি হচ্ছে এটা দেওয়া মানেই হচ্ছে ইমপ্লিকেশন সাইনটা তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। ওকে, তাহলে ফর অল এক্স পি এক্স হওয়া মানেই হচ্ছে কিউ এক্স, মানে লায়ন হওয়া মানেই হচ্ছে হিংস্র। ওকে, তাহলে এটা আমরা করলাম আমাদের প্রথম স্টেটমেন্টটা। দ্বিতীয় স্টেটমেন্টটা আসো, সাম লায়ন্স ডু নট ড্রিঙ্ক কফি। তাহলে এখানে আমরা একটা প্রপোজিশন দিছি এক্স ড্রিঙ্কস কফি। তাহলে এটা সত্য হবে না, নেগেশন কারো কারোর জন্য, কোনো একটা লায়নের জন্য এগুলা সত্য হবে না। তাহলে যেহেতু আমি এখানে ফর অল এক্স বলতেছি না, এটা বলতেছি না যে অল লায়ন্স ডু নট ড্রিঙ্ক কফি, এটা বলতেছি না, বলতেছি হচ্ছে সাম লায়ন্স। তাহলে আমি মনে করো এরকম একটা জিনিস দিলাম, তাই না? এক্সিস্টেন্সিয়ালটা লাগবে ইএক্স, এবং আমি এটা বলতেছি যে সাম লায়ন্স, এক্স ইজ এ লায়ন, ডু নট ড্রিঙ্ক কফি। এখন এই ক্ষেত্রে আমাকে ওই আর এক্স এর সাথে কানেক্ট করতে হবে, তাই না? এবং আমরা আর এক্সটাকে বলতেছি হচ্ছে নেগেশন, কফি খাই না। সাম লায়ন ডু নট ড্রিঙ্ক কফি, কিন্তু এই দুইটার মধ্যে আমার কানেক্ট করতে হবে। যেমন এর আগেরটাতে বলছিলাম অল লায়ন্স আর ফিয়ার্স, লায়ন মানেই হচ্ছে পিএক্স, মানেই হচ্ছে আমরা বলছি হচ্ছে ইমপ্লাই করে হচ্ছে কিউ এক্স, কিন্তু এখন এই ক্ষেত্রে আমরা ইমপ্লাইটা দিব না, কারণ লায়ন মানেই ড্রিঙ্ক কফি খায় না এটা না কিন্তু। তাহলে আমি এটাকে ইমপ্লিকেশন না দিয়ে অ্যান্ড এই সাইনটা ব্যবহার করব, অর্থাৎ সাম লায়ন্স, দেয়ার আর সাম লায়ন্স হুইচ ডু নট ড্রিঙ্ক কফি, এটাকে আমরা অ্যান্ড দিয়ে কানেক্ট করব। তাহলে তোমরা যখন এ ধরনের ইংলিশ স্টেটমেন্টকে লজিক্যাল এক্সপ্রেশনে কনভার্ট করতে চাইবে, তখন তোমাদেরকে অবশ্যই দেখতে হবে অল বলছে নাকি সাম বলছে, নাকি মানে সাম অথবা দেয়ার ইজ অ্যাটলিস্ট ওয়ান এরকম বলছে। অল বললে তোমরা ফর অল এক্স এ চলে যাবা এবং ইমপ্লিকেশনটা ব্যবহার করবে। আর যদি বলে যে দেয়ার ইজ সাম লায়ন্স দ্যাট ডু নট ড্রিঙ্ক কফি, তখন এটা ইউজ করবা এবং অ্যান্ড অপারেটর ব্যবহার করতে হবে। সিমিলারলি এখানে বলতেছে যে সাম ফিয়ার্স ক্রিয়েচার্স ডু নট ড্রিঙ্ক কফি। তাহলে কিছু কিছু মনে করো ফিয়ার্স ক্রিয়েচার আছে, এক্স ইজ ফিয়ার্স, তাই না? কিউ এক্স, আমরা তো কিউ এক্স দিয়ে ফিয়ার্সটাকে বলছিলাম, কিউ এক্স অ্যান্ড তোমার ডু নট ড্রিঙ্ক কফি, নেগেশন আর এক্স। ঠিক আছে, তার মানে কিছু কিছু তোমার ফিয়ার্স ক্রিয়েচার আছে যাদের জন্য এই মানে যারা কফি খায় না। তাহলে যখন সাম থাকবে তখন বলবা হচ্ছে ইএক্স এবং এটার জন্য করেসপন্ডিংলি ব্যবহার করবা অ্যান্ড অপারেটরটা। আর যদি বলে যে অল লায়ন্স আর ফিয়ার্স, তাহলে তোমরা এটা ব্যবহার করবা এবং ইমপ্লিকেশনটা আসবে। যেমন ধরো আমি যদি এই ধরনের কোন একটা এক্সাম্পল দেই, যে মনে করো অল হিউম্যানস আর মর্টাল, অল হিউম্যানস আর মর্টাল, তাহলে মনে করো পিএক্স দিয়ে আমি বুঝাচ্ছি এক্স ইজ এ হিউম্যান, আর কিউএক্স দিয়ে বুঝাচ্ছি এক্স ইজ মর্টাল। ভালো করে খেয়াল করো, পিএক্স দিয়ে বোঝাচ্ছি এক্স ইজ এ হিউম্যান, কিউএক্স দিয়ে বোঝাচ্ছি এক্স ইজ মর্টাল, এবং আমাদের প্রপোজিশন যেটা দেওয়া আছে অল হিউম্যানস আর মর্টাল, তখন আমরা এভাবে লিখব ফর অল এক্স পিএক্স হওয়া মানেই বোঝাচ্ছে ইমপ্লিকেশন কিউএক্স, অর্থাৎ মানুষ হওয়া মানেই হচ্ছে মর্টাল। ঠিক আছে, তাহলে
তোমরা এইভাবে জিনিসটাকে দেখতে পারো। তোমরা মোটামুটি কনসেপ্ট গুলা ক্লিয়ার হয়েছে কোয়ান্টিফায়ারের? Yes, sir. আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আজকের কোনো কোয়েশ্চেন না থাকলে আমি ক্লাসটা